এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো একঘেয়েমি ডিমের তরকারি না খেয়ে আজকে বানাচ্ছি ডিমের মশলা কারি। তার জন্য আমি দুটো আলুকে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে গরম তেলে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ঢেকে ঢেকে লালচে করে ভেজে নেব। এইদিকে একটা পেঁয়াজ কুচানো, 4টে কাঁচা লঙ্কা, অল্প আদা, 7-8 কোয়া রসুন কুচি নিলাম। এবার এইদিকে কিছুটা 5-6টা ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি একটু ছুরি দিয়ে ডিমের গায়ে। এবার আলুগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলো হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে। ভাজতে ভাজতে এইভাবে নিতে হবে। আলুগুলো সব একটা প্লেটে তুলে নিলাম। সেই তেলে অল্প কটা চিনির দানা ফোড়ন দিলাম। এটা ফোড়ন দিলে কালারটা খুব দারুণ আসে। আর দেব গোটা গরম মশলা ফোড়ন, আর দেব একটা তেজপাতা হাফ করে। এবার ফোড়নের একটা মিষ্টি একটা গন্ধ বার হলে কুচিয়ে রাখা সেই একটা পেঁয়াজকে তেলের উপরে দিয়ে দেব, দিয়ে লালচে করে ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে কেমন হলো। এইভাবে ডিমের মশলা কারি বানালে একদম কষা মাংসের স্বাদকেও হার মানাবে, এত দারুণ খেতে হয়। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। একটা সিক্রেট মশলা দিয়ে পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব একটা ছোট টমেটোকে কুচি করে, আর রসুন, আদা, কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছিলাম, তার থেকে দেব 3 চা চামচের মতো, আর স্বাদ অনুযায়ী দেব লবণ। এবার মশলার বাটিটা ধুয়ে আবার একটু জল দেব, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। টমেটোটা সিদ্ধ হয়ে আসবে আর আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ ছেড়ে না আসে ততক্ষণ এটাকে কষাবো। আর দিলাম 2 ভাগ হলুদ চা চামচের, দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। একটু ঢেকে কষিয়ে নেব, টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো জলগুলো টেনে নিয়েছে, মশলা থেকে তেল বার হচ্ছে। এমতো অবস্থায় সেই সিক্রেট মশলাটা দেব হাফ চা চামচ। ধনিয়া, জিরে, জয়িত্রী, জায়ফল এটাকে শুকনো খোলায় আমি একটু ভেজে রেখেছিলাম, সেটা দেব হাফ চা চামচ। এই মশলাটা দিলে দারুণ স্বাদ হয় খেতে। সেটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে মশলা থেকে পুরো তেল বার হয়ে গেছে। এবার দেব সেই ডিমটা আর ভেজে রাখা আলুটা, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব ডিম আলুর সাথে মশলাটাকে। ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু ভালো করে কষে নেব। কষতে কষতে দেখো তেল বার হয়ে গেছে, আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তখন দেব পরিমাণ মতো গরম জল, ফুটন্ত গরম জল। গরম জল দিলে কালারটাও ভালো আসবে আর খেতেও খুব দারুণ টেস্ট হয়, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এবার দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে লবণ ঝাল ঠিক মতো চেখে নিয়ে পরিমাণ মতো চেখে নিয়ে এবার দেব 1/3 চা চামচের শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে আমি 2 মিনিট এটাকে রান্না হতে দেব লো টু মিডিয়াম আঁচে।
দেখো ঢাকনা খুলে কত সুন্দর দেখতে হয়েছে, লোভনীয়। একটু রেস্টে রাখার পরেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিমের মশলা কারি।